হ্যালো টেকসেনবাসী, কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে ফোনটিকে নিয়ে কথা বলবো 30,000 টাকার আশেপাশে একটি সেরা গেমিং ফোন নিয়ে কথা বলবো। ফোনটি শুধু গেমিং না, ওভারঅল সবকিছুই ভ্যালু ফর মানি। ফোনটি হচ্ছে পোকো X4 GT। তারপরেও এটা চায়নাতে লঞ্চ করেছিল, আর গ্লোবাল ভার্সন সেম ফিচারে লঞ্চ করেছে পোকো X4 GT নামে। তো গত সপ্তাহে এটি গ্লোবালি লঞ্চ হয়ে গেছে। তো বাংলাদেশেও আশা করা যায় কয়েকদিনের ভিতরেই সেটা চলে আসবে। ফোনটি আমার কাছে সবকিছু মিলিয়ে অসাধারণ লেগেছে। তো চলুন দেখা যাক ফোনটিতে কি থাকছে। প্রথমে দেখতে গেলে ফোনটির লুক অসাধারণ লেগেছে, আর এছাড়াও এটি 5Gতে লঞ্চ করছে। এর ওজন থাকবে 200 গ্রাম। তো আমরা সকলেই কম বেশি জানি, যারা পোকো ইউজার আছেন, তো সাধারণত পোকো ফোনগুলো একটু মোটা বা একটু ভারী টাইপেরই হয়। তো আশা করি এটা হয়তো বা একটু ওয়েট কম করতে পেরেছে, তারপরেও 200 গ্রাম কম না। এছাড়াও ডুয়েল সিমের সাপোর্ট থাকছে, এক্সট্রা কোনো মেমোরি কার্ড স্লট থাকছে না। এছাড়াও ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি, আর ডিসপ্লেটি হচ্ছে IPS LCD। তবে এটার হচ্ছে IPS LCD যেটা প্লাস ভার্সন বলা হয়, সেই ডিসপ্লেটা ইউজ করা হচ্ছে। নর্মাল কোনো অ্যামোলেড ডিসপ্লে থেকে বেটার হবে এই IPS LCD ডিসপ্লেটি। আর রেজুলেশন থাকবে 1080x2460 পিক্সেল। আর এর প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 5। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানে রিফ্রেশ রেট দেওয়া আছে 144 হার্টজ, এবং অ্যান্ড্রয়েড 12-এর সাথে MIUI 13 ফর পোকো। আর এখানে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 5 ন্যানোমিটারে। তো আমরা জানি যে এই প্রসেসরটি কতটা ভালো। তো আশা করি যে অনেক হাই গেম এখানে নির্দ্বিধায় খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এর মেমোরি হিসেবে দুইটা ভেরিয়েন্ট থাকবে, 8/128 এবং 8/256। ক্যামেরা সাইড দেখতে গেলে এর পিছনে 3টি ক্যামেরা রয়েছে। একটা হচ্ছে 64 মেগাপিক্সেল, আর একটা থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যাম। আর সেলফিতে থাকে 16 মেগাপিক্সেল ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরার দিক দিয়েও এই বাজেটের ভিতর সবকিছুই ঠিক আছে। ভিডিও রেকর্ড করতে পারবেন আপনার 4K-তে, তবে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080-তে। 5080 mAh ব্যাটারি। আর ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং, যা কিনা 45-46 মিনিটে ওভারঅল 100% চার্জ হয়ে যাওয়ার কথা। ফোনটি লঞ্চ করবে 3টি কালারে, ব্ল্যাক, ব্লু এবং সিলভার কালার। এই ছিল ফোনটির ওভারঅল ফিচার। তো আমার কাছে সবচেয়ে যেটি ভালো লেগেছে, এই প্রাইজের মধ্যে যেই প্রসেসরটা দিয়েছে, এবং যেহেতু 6128 না, ডিরেক্ট আপনার 8128 এবং 8256 GB র্যাম রোম। সো আপনারা যে কোনো গেম নির্দ্বিধায় খেলতে পারবেন। এছাড়াও ক্যামেরার দিক থেকে আমার কাছে কমতি মনে হয়নি। তবে হ্যাঁ, ডিসপ্লেটা যদি হয়তো অ্যামোলেড ডিসপ্লে দিতে হয়তো ভালো হতো, বাট তারপরে আপনার IPS LCD যেই ডিসপ্লেটি ইউজ করেছে, আমি মনে করি যে নর্মাল অ্যামোলেড লালা ফোনগুলো আছে তার থেকে বেটার ডিসপ্লে রেজুলেশন বা ডে লাইট প্রবলেমটা থাকে। আশা করি এখানে কোনো কিছুই থাকবে না। তো ওভারঅল আমার কাছে ফোনটি খুবই ভালো লেগেছে। আর আমি মনে করছি যে এই প্রাইজের ভিতরে যদি আপনারা কেউ গেমিং ফোন চান, ফোনটির প্রাইস অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় 30,000 বা তার আশেপাশেই হওয়ার কথা। 32 বা 28,000 এরকম কম বেশি হতে পারে, বাট 30,000 টাকা ধরে রাখেন। তো 30,000 টাকার ভিতরে যদি আমরা কোনো গেমিং ফোন দেখতে যাই, ওভারঅল এছাড়াও সব কিছু ফ্যাসিলিটির দিক থেকে আমার কাছে এই ফোনটি বেস্ট মনে হয়েছে। আপনারাও চাইলে নির্দ্বিধায় ফোনটি ক্রয় করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।